গুড মর্নিং, কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে বুধবার। আমি কিন্তু সকাল সকালই লুচি ভাজতে বসে পড়েছি, কারণ গতকাল রাত্রে গতকাল মঙ্গলবারের যে ব্লগটা, গত ব্লগে তোমরা দেখেছো যে আমি লুচির জন্য ময়দা মেখে রেখেছি এবং ওই আলুর তরকারিটা করেই রেখেছিলাম, কারণ মিঠি আজকে স্কুলে লুচি এবং আলুর তরকারি নিয়ে যাবে সে কারণে। আর আমাদেরও খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম একটুখানি বেশি করেই করে নিই, ওকে ওটা দিয়ে দেব, তারপর আমি ওকে বাসে তুলে দিয়ে এসে আমাদেরটা করব। আর যদি পারি গোপুসোনার কাজটা, গোপুসোনাকে ঘুম থেকে তোলার কাজটা এর আগে দিয়ে করে নেব, তাহলে সবাই একসাথেই খেতে পারবো। আর এদিকে দেখো, এবার সুন্দর করে লুচিগুলি ভাজছিলাম, আর মেয়েকে দিয়ে দেওয়ার খুবই তাড়া ছিল। লুচিগুলি সেরকমভাবে ফুল ছিল না, জাগে যেরকম হয়েছে বেশ ভালোই হয়েছে। আর লুচিগুলি একদম ছোট্ট ছোট্ট হয়েছে। এটা কিন্তু আটা দিয়ে করেছি রুটিটা, আর খেতেও বেশ ভালোই হয়েছিল। এবার ওকে বাসে তুলে দিয়ে এসে আমি আমার বোনকে লুচি ভেজে দিয়েছি, কারণ গতকালকে ও এসেছিল, ও থেকেই গেছিলো, তো ও লুচি আর তরকারি খেয়ে গেছে। তারপর আমি একটুখানি স্নান করে নিলাম, ওই গা হাত পা ধুয়ে নিলাম বলতে পারো, যেহেতু রান্নাঘরে কাজ করেছি, গোপুসোনাকে তুলবো। আর প্রতিদিন দুবার করে স্নান আমার হয়েই যায়, এটা আমার মনে করো নিত্যদিনের একটা রুটিন হয়ে গেছে। তো স্নানটা করে নিয়েছি এবং দেখো এদিকে সমস্ত জামা কাপড় নিয়ে এসেছি। এবার সেগুলিকে ছাদে মেলে দেওয়ার পালা। আর রোদের তাপটা একটুখানি বেশিই লাগছিল, কারণ অনেকটা দেরি হয়ে গেছে তো আজকে ছাদে আসতে, সে কারণে। এবার জামাকাপড়গুলি মেলার পর ফুলগুলিও তুলে নেব। আর প্রচুর ফুল ফোটে ইদানিং দেখছি, তবে গাছের মধ্যে না আগাছা প্রচুর পরিমাণে হয়েছে, ওই পরিষ্কার করতে পারছি না। তো কয়েকটা টব সেদিন পরিষ্কার করেছিলাম, আরও কিছুটা রয়ে গেছে। বিকেলবেলা ওই যেহেতু ছোটো দিনের বেলা, শীতের দিন এবং ছোটো দিন সমস্ত কিছু মিলিয়ে, যদি বা শীত নাই পড়ুক, তারপরেও তো শীতের একটা হাওয়া পড়ে গেছে, তো সেই কারণে না ওই দিনটা ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে বড়। রাতটা বা সন্ধ্যাটা কিছুতেই কাটতে চাইছে না, আর দিনের বেলা সেরকম সময় পাচ্ছি না কাজ করার জন্য। তো প্রত্যেক দিনই একটুখানি ঘুমিয়ে পড়ি তো বিকেলে, আর ওই উঠে যে এগুলাকে পরিষ্কার করবো তার আর এনার্জি পাই না। যদি শীতের দিন হতো তাহলে একটুখানি রোদে বসে বসেও পরিষ্কার করা যেত, কিন্তু এখন আর সেরকম শীত পড়ে কই বলো। তো জামা কাপড় আমার মেলা হয়ে গেছে, এবার এগুলাকে ক্লিপ আটকে দিচ্ছি। আর আমার পাশে যে তোমরা যে বাদিকে একটা গাছ দেখতে পাচ্ছ, বড় গাছটা, এটার মধ্যে না খুব সুন্দর একটা টিয়া পাখি এসে বসে ডাকছিল। গতদিন তো তোমাদের সাথে টিয়া পাখিটাকে শেয়ার করেছি, দুখানা টিয়া পাখি। ওরা না একটা থেকে আরেকটা যখন সরে যায় তখনই একটা খুব ডাকাডাকি করতে থাকে, সেটা আমি বুঝি। ওদের ভাষাতে হয়তো বা ওদের সঙ্গীকে খোঁজে। আর জীবনটা তো এমনই বলো, কোনো সময় কোনো প্রাণী না সেরকম সঙ্গী ছাড়া বাঁচতে পারে না, তো ওদেরও হচ্ছে একই অবস্থা। আর ফুলগুলি তুলবো কি গো, ফুলের মধ্যে দেখছি প্রচুর পরিমাণে পিঁপড়ে হয়েছে, তো ওষুধ দিতে হবে পিঁপড়ের জন্য। তো পিঁপড়ের জন্য আমি কি ওষুধ দিই সেটাও তোমাদেরকে বলে দিই। একটুখানি হলুদ, যে হলুদটা আমরা রান্না করি সেই হলুদটা, আর একটুখানি শ্যাম্পু, 1 ফোঁটা বা 2 ফোঁটা শ্যাম্পু, এটাকে ভালো করে বোতলে নিয়ে, বা সার্ফও দিতে পারো তুমি 1 চিমটি, এটাকে 2 লিটার জলের মধ্যে মিশিয়ে তারপর তোমার স্প্রে করে দিলেই পিঁপড়েগুলি দূর হয়ে যায়। তো এটা দেখছি ভালো কাজ করে, আর এটা তো কোনো ক্ষতিকারক জিনিস নয় বলো, তো তার কারণে দেখলাম পিঁপড়ের উপর বেশ ভালো কাজ হয়। আর আমার না পুজো চলে গেছে, কিন্তু এখনও না সেরকমভাবে পদ্ম ফোটেনি। শিউলি এখন ফুটছে, কিন্তু পুজোর সময় আমি শিউলি কখনোই দিতে পারি না ঠাকুরকে, তবে এখন ফুটছে আর ফুটবেও। প্রচুর পরিমাণে শিউলি আছে, আবার শিউলি গাছ আছে এই ছাদ বাগানে, 5-6খানা তো গাছ আছেই। তো এবার যদি ফোটে না, অনেকগুলি করেই ফুটবে। আর প্রত্যেক দিন মা আমাকে গল্প করে, আমার মা আমাকে গল্প করে যে মামা বাড়িতে এত শিউলি ফুটে, মনে হচ্ছে 1 বালতি হয়ে যাবে। আর তোমরা কি এখানে লক্ষ্য করেছো আমি কি করতে যাচ্ছিলাম এখন? আমি না ওই হাতা যেটা দিয়ে ভাত নেয় সেটা দিয়ে চাটা ছাঁকতে যাচ্ছিলাম। মাথাটা কেমন হয়েছে বুঝো। আর সত্যি কথা বলতে কি, গতকাল রাত্রে ঘুমটা একটু কম হয়েছে, যার কারণে আজকে এত 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 আলসে লাগছে, এত আলসেমি লাগছে যে কি বলি। তারপরেও ভিডিওগুলি করছি তোমাদের একটুখানি
একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য যদি ভিডিওতে কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর চায়ের সাথে নিয়ে নিলাম সব সময়ের আমার পছন্দের গুড ডে বিস্কিট, তো এটা নিয়ে নিয়েছি। এবার দুজনে চা খেয়ে আমি দেখো এদিকে চলে এসেছি তোমার ভাত আর ডালটা বসাতে। এদিকে ও বেরিয়ে যাবে, তার জন্য ওকেও কয়েকটা লুচি আর তরকারি করে খাইয়ে পাঠিয়ে দিলাম। ওরা যখন যেরকম মানে যখন যে আসছে আমি লুচি আর তরকারিটা গরম করে ওদেরকে খাইয়ে দিচ্ছি। আর মিঠির পাপা বাড়ি থেকে বেরিয়ে গেলে না কাজের অনেকটা সারা হয়ে যায়, কারণ দেখবে পুরুষ লোক যখন ঘরে থাকে আর যখন তাড়া করে তখন তুমি কিন্তু নিজের খাওয়াটা কখনোই শান্তি করে খেতে পারবে না। মনে হয় ও বেরিয়ে যাক ওর কাজের জন্য, তারপর আমি ধীরে বসে সুস্থিরে খাবো। তো এই হচ্ছে আমার অবস্থা। তো আমিও না ঠিক সেরকমটাই করি, ওদেরকে মানে ওরা যখন বেরিয়ে যায় তখনই কাজটা করি। আর এটা কিন্তু অনেকটা পর মিঠি আমাকে এসে বলছিল ওর স্কুলে আছে শুক্রবারে নয় শনিবারে স্যাটারডেতে ওর স্কুলে পিকনিক আছে, তো পিকনিকের জন্য কি কি নিতে হবে কি কি করতে হবে সেটা সমস্তটাই ও আমাকে বলছিল। তারপর এদিকে আবার একটুখানি জল খাবে বলছিল, জল খেয়ে তারপর সে রান্নাঘর থেকে গেল। আর আমার কিন্তু রান্নাবান্না শেষ, সমস্ত কিছু গোছগাছও করে নিচ্ছি। আর রান্নাটা সেরকম বেশি কিছু করিনি, ওই যে বললাম শরীরটা ভালো লাগছিল না আর ওই লুচি ফুচি করেছি, তো সেই কারণে ভাবলাম রান্নাটা একটুখানি হালকাই রাখি। ডাল আর মাছ ভাজা করেছি, যদি ভালো লাগে তাহলে রাত্রে একটা ডিম ভেজে দেবো, আর যদি ও বলে ডাল আর মাছ ভাজা দিয়েই খেয়ে নেবে তাহলে তো আর কিছুই করার নেই। কারণ ডালটা আমার মিঠির পাপার এবং মিঠির সবারই ভীষণ পছন্দের, তার সাথে একখানা ভাজা হয়ে গেলে তো আর আমাদের কিছুই চাই না। তো এখন স্নানে যাব, রান্নাঘরেরও কাজ সেরে নিয়ে এসেছি। তো স্নানে যাওয়ার আগে ভাবলাম একটুখানি ঘরটা গুছিয়ে রেখে যাই, যেটা সকালে আমার একদমই করা হয় না, কারণ যিনি মাসি উনি এসে না ওই 7:30 নাগাদ ঘরটা মুছে দিয়ে যায়, শুধুমাত্র ঘরটা ঝাড়ু দিয়ে দিতে পারে। আর তোমাদের সাথে শেয়ার করা হয় না এত সকাল, আর যখনই কেউ কাজ করে না তখন আমার মনে হয় না যে সেটা ক্যামেরা করে দেখানোটা আমার উচিত। তো সেই কারণে আমি সেটা কখনোই ক্যামেরা করে দেখাতে পারি না, আর যখনই ক্যামেরা অন করি উনি তো আসবেন, তো সেই কারণে না আমি ওই সময়টা ক্যামেরাটা অফই রাখি। তারপর সারাদিন তো আমার রয়েই গেল, তাই না? তো এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরটা বুঝি না এত ধুলোবালি পড়ে কেন, আমি সেটাই বুঝে উঠতে পারি না। 2-3 বার করে আমার ঝাড়ু দিতে হয়, এখন একবার দেব, তারপর সন্ধেবেলা একবার, তারপর রাত্রে ঘুমানোর আগে আরও একবার ঝাড়ু দিয়ে ঘুমাতে হয়। জানি না এত বালি কোথা থেকে আসে, মনে হয় কেউ জুতো পরে আমার ঘরে হাঁটে, কিন্তু আসলে কিন্তু সেরকম নয়, কেউই সেরকম জুতো পরে ঘরে আসে না, তারপরেও এরকম লাগে। আর মিঠি এদিকে বসে করছিল আর্ট, ওকে বলছিলাম অনেকক্ষণ ধরে যে স্নানে যা সে তো আমার কোনো কথাই শুনছে না, বসে বসে এখানে আর্ট করছিল। তো একটুখানি বকতেই বাধ্য হলাম, একটুখানি বকার পর এবার স্নানে গেল। তো এদিকে দেখো আমি মাছ ভাজা ডাল করে নিয়েছি। আর আজকে কি হয়েছে বলো তো, ওই বলছিলাম যে শরীরটা ভালো লাগছিল না, তাই মিঠি ভাতটা বেড়ে দিয়েছে, এবার আমি বসে বসে খেয়ে তারপর একটু শুয়ে পড়বো। আর আজকে হঠাৎ করে ও টিচার বলেছিল যে উনি আজকে পড়াবেন না, কারণ সোম বুধ শুক্র প্রত্যেক দিন সন্ধ্যার সময় ও টিচার পড়ান, মানে 3 দিন, সপ্তাহে 3 দিন ও টিচার পড়ান, যেটা ও বাইরে গিয়ে পড়ে। তো উনি না করাতে না আমার দেখছিলাম ঘরে বসে আছি, একটু খিদেও পাচ্ছিল। তো মেয়েকে জিজ্ঞেস করলাম কি খাবি, ও বলছিল একটুখানি ম্যাগি খাবো। তো এখানে কি করেছি বলো, পেঁয়াজ আর ওই টমেটো দিয়ে না জল ফুটিয়ে নিয়েছি, আর তার মধ্যে ম্যাগির মশলাটা দিয়ে দিয়েছি। এবার ম্যাগিটা দিয়ে দেব ফুটে উঠলে। আর এটা না এভাবে আমি ম্যাগি কখনো খাইনি, তবে মোবাইলে দেখেছি অনেকেই এভাবে বানায়, বেশ ভালো লাগে কিন্তু খেতে। এটাতে তো কোনো তেল ব্যবহার করা হয়নি, বেশ ভালোই লাগে। তারপর এটা হচ্ছে রাত্র, তখন বাজে 9:30 নাগাদ। আমি কিন্তু রান্নাঘর থেকে রাত্রেবেলা কিছু রান্না আর করতে হয়নি। ওকে জিজ্ঞাসা করেছিলাম যে কী দিয়ে খাবে, সে বললো ওই যা আছে তা দিয়েই খেয়ে নেব। তো ওই এদিকে দেখো এবার চলে এসেছি ঘরটা সুন্দর করে আবারও গোছাতে। তোমরা বলতে পারো হয়তো বা আমি পাগল বা ভিডিওতে দেখানোর জন্য এই কাজগুলি করছি, কিন্তু তা নয়। আমার মেয়ে যেহেতু সারাক্ষণ ঘরেই থাকে, কোথাও বেরোয় না, আর যেদিন ওর বিকেলে টিউশনটা থাকে না সেদিন ও আরও বেশি করে এই কাজগুলি করে। তো সেই কারণে এখানে দেখো এবার বিছানাটা আরও সুন্দর করে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, কারণ ও একদম অগোছালো করে রেখেছিল, যেহেতু সে ঘরে বসে খেলাধুলা করে, কোথাও তো বাইরে সেরকম যায় না। তো সেই কারণে না আমি আর ওকে সেরকম বলিও না যে এটা করিস না ওটা করিস না। ওর যতটুকু যা গোছানো সে কিন্তু ততটুকু তা গোছায়। ও তার নিজের কাজকর্ম করতে পারে, খুব ভালোভাবেই করতে পারে ভগবানের আশীর্বাদে। তো যতটুকু ও পারে ও
ওরটা ও করলো, এবার আমার ফাইনাল টাচটা আমার দেওয়ার পালা। তো এটা আমি সুন্দর করে এবার ঘরদোরটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এই যে টেবিলের মধ্যে দেখো কি পরিমাণে কাগজ কেটে রেখেছে, বলছিল মা আমি এসে পরিষ্কার করব, কিন্তু ভাবলাম না আমি করিনি। এবার এত কাজ করার পর এত গরম লাগছিল, আর জামাটা না ভিজে একদম চিপচিপে হয়ে গেছে, বুঝতে পারছি না মানে এই টাইমটা হলে এত গরম লাগে যে কি বলি। আর রান্নাটার সময়, কারণ আমার রান্নাঘরে যেহেতু তোমরা জানোই হাওয়া বাতাসটা একটু খেলাধুলা করে কম, সেই কারণে রান্নাঘরে একটু মানে গরমটাও বেশি লাগে। আর এদিকে দেখো আমি এবার টেবিলটা সুন্দর করে মুছে নিচ্ছি। এবার মুছে মানে রাতের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর ড্রেসটা আমি কিন্তু চেঞ্জ করে এসেই রাতের খাওয়া দাওয়া করছিলাম, কারণ ভীষণ পরিমাণে ঘেমে গেছিলাম, ভীষণ পরিমাণে ওই জামা পরে আর থাকা যাচ্ছিল না। তো সমস্তটাই চেঞ্জ করে এদিকে এসে দেখো এবার রান্নাঘরটা লাগিয়ে নেব। বলতে পারো আজকের মতো রান্নাঘর থেকে এবং তোমাদের সাথে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।